আমেরিকাতে আসার পরে নতুন নতুন অনেক কিছুই খাওয়ার অভ্যাস কিন্তু আমাদের দুজনের হয়েছে। তারই মধ্যে এই কিনুয়া হলো অন্যতম। যদিও এই কিনুয়া কিন্তু ইন্ডিয়াতেও অ্যাভেলেবল, তবে এর অ্যাকচুয়াল অরিজিন কিন্তু সাউথ আমেরিকা। অনেকেই এটাকে কাউন চাল ভেবে ভুল করেন। আমি একবার কাছ থেকে ভালোভাবে সিডসগুলো দেখিয়ে দিলাম। তবে এই কিনুয়া হলো এক ধরনের হাই প্রোটিন সিরিয়াল বা শস্য। এই কিনুয়ার সবথেকে বড় গুণ হচ্ছে এটা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ভাতের বদলে প্রায় সময় আমরা এই কিনুয়া দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু বাড়িতে বানাই। আজ তেমনই এই কিনুয়ার একটা ভীষণ ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো মিক্সড ফ্রাইড কিনুয়া। ওদিকে কিনুয়াটা গরম জলে আমি বয়েল হওয়ার জন্য দিয়ে দিয়েছি। ওটা বয়েল হতে কিন্তু মোটামুটি ওই 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। আর আজকে কিনুয়াতে আমি চিকেন অ্যাড করব, সেই কারণে এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। সল্ট, পেপার, গার্লিক পাউডার, চিলি ফ্লেক্স আর খুব অল্প পরিমাণে এখানে দুধ দিয়েছি। দুধটা দেওয়ার জন্য চিকেনটা কিন্তু বেশ সুন্দর নরম খেতে হবে। কিনুয়াটা সেদ্ধ হওয়া অবধি চিকেনটা ম্যারিনেশনে রাখা থাক, আর এদিকে আমি আমার পছন্দের কিছু ভেজিটেবলস কেটে নেব। আজকে আমি শুধু এখানে ক্যাপসিকাম এবং পেঁয়াজটাই অ্যাড করছি, তবে এগুলো ছাড়াও কিন্তু গাজর, বিনস, কর্ন, ফুলকপি, মটরশুঁটি যে কোনো সবজিই অ্যাড করা যেতে পারে। আমি এক এক দিন এক এক রকমভাবে বানাই। এখানে ভেজিটেবলসগুলো মোটামুটি ছোট আকারেই কিন্তু কেটে নিচ্ছি। এবারে ইন্ডিয়া বাজারে গিয়ে এই লাল পেঁয়াজগুলো মোটামুটি ডিলে পেয়েছি, সেই কারণে 10 পাউন্ডের একটা প্যাকেট আমরা তুলে নিয়েছি। নর্মালি এখানে আমরা সাদা পেঁয়াজটাই খাই, কারণ ওটার দাম এবং ঝাঁজ দুটোই কম থাকে, সেই কারণে কাটতে আমার বেশ সুবিধা হয়। এখানে কিনুয়াটা দেখুন খুব ভালোভাবে কিন্তু বয়েল হয়ে গেছে। এটা যখন বয়েল হয় না, ওর ভেতর থেকে একটা সাদা শাঁসের মতো বেরোয়। ওটা দেখেই বোঝা যায় যে কিনুয়াটা প্রপারলি বয়েল হয়েছে। নর্মালি কিনুয়া কিন্তু আমি ধুয়ে সিদ্ধ করি না, তবে এবারে সিদ্ধ করতে গিয়ে দেখলাম জলের রঙটা একটু বেশিই গাঢ় হয়ে গেছে।